বীরভূম শুরু থেকে। দাদাকে আমি বিনম্র আহ্বান করছি। জয়গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। আজ্ঞে দাদা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আজকে অনুরোধ এসছে যেন ইষ্টভৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করি, কারণ বর্তমান ডিপি ওয়ার্কের মূল কারণই হচ্ছে এই মূল পয়েন্ট থেকে যারা সরে গেছে তাদের পুনরায় ফিরিয়ে আনা, অর্থাৎ ইষ্টভৃতি মহাযজ্ঞে তাদেরকে যোগযুক্ত করা। ইষ্টভৃতির উপরেই লুকিয়ে রয়েছে মানুষের জীবনের স্বতঃস্বেচ্ছ দান এবং কৃপার মূল কারণ। সেই জন্যে ঠাকুর দুটো মাঝি, একটা ছিল ঠাকুরের গুরু ভাই, মানে ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত, আর একজন মাঝি তার বন্ধু, সে দীক্ষা নেয়নি। দুজনেই পদ্মা নদীতে নৌকা বেয়ে জীবনযাপন করে, মাছ ধরে, এইভাবে তাদের সংসার চলে অতি কষ্টে। তো প্রথম মাঝি যে দীক্ষিত, তার নৌকাটায় একটা ফুটো আছে। সে ফুটোতে ঠাকুরের নাম করে নৌকা ছাড়ার সময় একটু কাদামাটি লেপে দেয়, তাতে আর জল ঢোকে না। আরামসে সে ঠাকুরের নাম করতে করতে গোটা দিন পদ্মা নদীতে মাছ ধরে। আর তার বন্ধুটির ঠিক আর একটা ওই রকম ফুটো হয়ে গেছে। সে তখন একটা ছোট বাচ্চাকে রেখেছে, যে একটা থালাতে করে জল ঢুকলেই জল ছেঁচে ফেলবে বলে। তাকে তার পয়সা লাগে, আর সে যা ইনকাম করে তার থেকে তাকে দিতে হয় বলে তার খুব গাত্রদাহের কারণ হয়। দুই বন্ধুতে সন্ধেবেলায় একসঙ্গে মজলিস করে গল্প করে। তখন বললে, তোরও তো ফুটো আছে, তো তোর নৌকাতে জল ঢোকে না কেন? বলে, আমি তো ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমি ইষ্টভৃতি করি। ইষ্টভৃতি করলেই ঠাকুর তার কথা শোনেন, তার নাম করে করে কাদা লাগিয়ে দিই, ওতে আর জল ঢোকে না। তাহলে আমার যদি ওই লোকটার, ওই বাচ্চাটার পয়সা রোজ বেঁচে যায়, তাহলে আমিও দীক্ষা নিয়ে নেব। বলে, তাই কর। তাই সেই বন্ধুটিও দীক্ষা নিল। দীক্ষা নেওয়ার পরে সেও ওই রকম ঠাকুরের নাম করে করে নৌকাতে একটু কাদা লাগিয়ে দিল, আর সেও দেখলো ওর জল ঢোকেনি। খুব খুশি। সেই ছেলেটিকে আর পয়সা লাগে না, অনেকটা পয়সা বেঁচে যায়। মাত্র 10 পয়সা ইষ্টভৃতি করি, 2 টাকা তো বেঁচে গেল। তাহলে খুব খুশি। কিছুদিন রাখার পরে বললো, আচ্ছা, ঠাকুরের নামের কি এত মাহাত্ম্য হয় নাকি? কাদার গুণেই জল ঢোকে না, তাহলে 10 পয়সাটাও বেঁচে যাবে যদি আমি আর ঠাকুরের ইষ্টভৃতি না করি। তাহলে আমার 10 পয়সাটাও বেঁচে গেল, 2 টাকাটাও বেঁচে গেল, আমি আরো বেশি লাভবান হব। সেই জন্যে বন্ধুটিকে কিছু না বলে সেদিন সে ইষ্টভৃতি না তুলে কাদা লাগিয়েছে, আর দুজনেই চললো পদ্মার মাঝখানে। মাঝখানে গিয়ে দেখে জল ঢুকতে আরম্ভ করেছে। এবার কি হবে উপায়? সে কোনো রকম তো প্রাণে বাঁচলো সেদিনের মতো, আর বলল, আরে, তোর কোনোদিন কাদা ঢোকে না, কাদা ফেটে জল ঢোকে না, আর আমার কেন হলো? তাহলে সত্যি করে বল, ঠাকুরের ইষ্টভৃতি করেছিলিস? বলে, না, কদিন তো করলাম, দেখলাম সত্যি জল ঢুকছে না, তাহলে আর 10 পয়সাটাই বা দিই কেন, সবটাই লাভ হয়ে যাবে, সেই জন্য আর ইষ্টভৃতি করিনি। তো ঠাকুরকে এসে সে কথাটা ওই বন্ধু বলল। ঠাকুর বললেন যে, দেবতার পায়ে মাথা ঠুকে ফাঁকিতে চাস বাগাতে মাল, ঠাকুর কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল? তাকে যে বেকুব বানানো যায় না। তুমি ঠিক ঠিক করো, তোমার ভেতরেই ঠাকুর বসে থাকেন, তিনি সব দেখতে পান।
তাহলে তুমি ঠিক ঠিক এগোতে পারবে। সেই বন্ধুটি শুনলো, আবার ইষ্টভীতি ধরলো, আবার কিছুদিন পরে ছাড়লো। ঠাকুর মাঝে মাঝেই সেই পুরনো গুরু ভাইটিকে জিজ্ঞেস করে, কিরে, তোর সেই বন্ধু ইষ্টভীতি করে? লাগে একবার করে একবার ছাড়ে, একবার করে দেখে, না করলে যদি জল না ঢোকে তাহলে আর করব না, এইরকম করে চলছে। ঠাকুর মৃদু হাসলেন। এবার সৎসঙ্গে উৎসব, উৎসবের সময় যাত্রাপালা শুরু হয়েছে। আর এই যাত্রাপালাতে অনেক ভিড়। মায়েরা যাত্রা দেখছেন, আর মঞ্চের উপরে ছেলেরা দুটো জায়গা পরিসরে, নিচের ছেলেরা বসে আছে আর উপরে মঞ্চে মায়েরা। এখন যখন ওই দুই বন্ধু পাশাপাশি বসে যাত্রা দেখছে, বেশ কিছুক্ষণ যাত্রা দেখার পরে পুরনো গুরু ভাইটি বলল নতুন গুরু ভাইটিকে, যে একবার ধরে একবার ছাড়ে, তাকে বলল, চল বাথরুম করে আসি। তাহলে তোর বাথরুম পেয়েছে, তুই যা, আমি কেন যাব? বলে সে আর নড়তে চাইলো না। শীতকাল, বেশ ঢাকাঢুকি দিয়ে জুবুথুবু হয়ে খড়ের উপরে বিছিয়ে বসে আছে গরমে। বলে বেশ, আমিই যাই। সে চলে গেল বাথরুমে অনেকটা দূরে। এসে দেখে উপরের মাচাটা ভেঙে নিচে যারা বসেছিল তাদের মাথায় চাপা পড়েছে, আর যে ইষ্টভীতি করতো না সেই গুরু ভাইটি চাপা পড়ে মারা গেল। ঠাকুরের কাছে খবর গেল পরদিন। ঠাকুর বললেন, হাজার চেষ্টা করেও তো আমি বাঁচাতে পারলাম না, নিয়তি তাকে টানছে। শয়তান যদি টানে, আর যদি ও আমার কথা না শোনে, শয়তানকেই যদি সে ভালোবাসে, বাঁচতে যদি সে না চায়, আমি কি করতে পারি বল? বলে ঠাকুর হাউ হাউ করে কেঁদে উঠলেন। এই হচ্ছেন পরম দয়াল। যা কিছু বিধান তার শুধু আমাদেরই কল্যাণের জন্য। প্রত্যেকটা মানুষের জীবনের একটা কামনা থাকে, বাসনা থাকে। বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। সে বাঁচতে চায় আর বাড়তে চায়, কেউ মরতে চায় না। এমনকি কোনো মানুষ যদি রাগে, রোগে, দুঃখে, সুখে, অভিমানে জর্জরিত হয়ে বলে, মরলেই বাঁচি বাবা, আর বাঁচতে চায় না, সেও কষ্ট ভরা জীবন থেকে মুক্তি পেতে চায়। সে আনন্দময় বৃহত্তর জীবন চায়, সেই জন্যেই মরতে চায়, অর্থাৎ সে বাঁচতেই চায়। প্রতিদিনই দুনিয়ার নানাভাবে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, কিন্তু বেঁচে যারা থাকছে তারা ভাবছে আমরা চিরদিনই বাঁচবো। এমনকি আমি আমার জীবনে দেখেছি, শ্মশানে গিয়ে আমার দাদুকে নিয়ে গেছিলাম, তখন দেখি যে আর একটা মরা নিয়ে এসছে, বেশ কিছু বৃদ্ধ এসছে তার সঙ্গে, তাদের নাকি সঙ্গী সাথী ছিল এই মরাটি। তাকে নিয়ে অনেক ইয়ার্কি করছে, আর বলছে কত রকম কি বলছে। আমি ভাবলাম যে এই মরাগুলোকে ও সময় বয়সী তারা, এরা যে দুদিন পরেই মারা যাবে সেটা তারা উপলব্ধি করতে পারছে না, বরং তাকে ব্যঙ্গ করছে, ভর্ৎসনা করছে, হাসি মজাক করছে। হয়তো তার দুদিন পরে তাদেরকেও আসতে হচ্ছে। তো মানুষ যুধিষ্ঠিরকে যখন ধর্মরূপী রূপী বক জিজ্ঞেস করেছিলেন যে পৃথিবীতে সব থেকে আশ্চর্য কি, যুধিষ্ঠির ধর্মরূপী বককে বলেছিলেন যে মানুষ মৃত্যু অবধারিত জেনেও এমন ভাবে চলে মনে হয় তার মৃত্যু জীবনেও হবে না, এতটা আশাবাদী। এটি বড় আশ্চর্য, এটি মায়ার খেলা। এই ব্যাপারটা সব থেকে বেশি আশ্চর্যজনক বলে বলে জেনেছিলেন যুধিষ্ঠির বলেই ওই যক্ষরূপী ধর্মকে এই জীবন পিপাসা জীবের চিরন্তন চাহিদা এ কথা জানিয়েছিলেন। তাই
ধর্মরূপী যক্ষ তার উত্তর শুনে খুশি হয়েছিলেন। শুধু কি কোনো রকম বেঁচে থাকতে চায় মানুষ, না আরো কিছু চায়? আরো কিছু চায়। ওই বাঁচার সাথে সে চায় একটু শান্তি, একটু স্বাচ্ছন্দ্য। এটুকু তার কাম্য। তথাকথিত নানা রকমে দুটো পেটে খেলে আর কাপড় পরলেই সে জগতের শ্রেষ্ঠ জীব সন্তুষ্ট থাকতে পারে না। সে দেখেছে এই জীবনে অন্য ইতর প্রাণীর সাথে তার পার্থক্য কোথায়। কোনো ইতর প্রাণীকে দীক্ষা দিয়ে ঈশ্বরত্ব প্রাপ্তির যে আনন্দ, সেই স্বর্গ সুখ দেওয়া যেতে পারে না। তারাও খায় দায় চলে ফেরে, সংসার করে, আবার একদিন মরে যায়। তাতে ইতর প্রাণীর মতো জীবন যাপন করে লাভ কি? জীবনটা একটা মানে আছে। আমরা যে এসেছি পৃথিবীতে একদিনের তপস্যায় নয়, 84 লক্ষ যোনি পরিভ্রমণ করে অনেক গ্লানি, মার, অপমান, কারণে অকারণে খেয়েছি, আর কাতরভাবে ঈশ্বরকে জানিয়েছি, হে বিধাতা সকলের স্রষ্টা, তুমি আমাকে মুক্তি দাও এইসব প্রাণীর জীবন থেকে। আমি তোমাকে ভুলবো না, আমি তোমার সাধনা করব। তাই শ্রেষ্ঠ জীব এই মানব জনম হিসাবে তাকে সুযোগ দেওয়া হয়েছে, সাধনা করার যন্ত্র হিসাবে। একেবারে ঈশ্বরের মতো চোখ, কান, নাক, মুখ, চেহারা, বিবেক বুদ্ধি যুক্ত চেহারা দেওয়া হয়েছে, এবং সেই কারণে সে ক্রমবর্ধনের দিকে এগোতে চায়। মানুষের প্রসঙ্গ এলে মানুষই হচ্ছে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। তাই তাদের নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মানুষ বাড়ি গাড়ি তৈরি করে, অর্থ উপার্জন করে। সর্বদাই সে অনুসন্ধান করে কিসের? কিসে নিরবচ্ছিন্নভাবে সুখের অধিকারী হতে পারবে সে। পরিশেষে তার পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে। এই সমস্ত বস্তু চাওয়া পাওয়ার ঊর্ধ্বে হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ। এই আকাঙ্ক্ষা পূরণের জন্য মানব মস্তিষ্ক যতখানি সজীব এবং উর্বর, এবং নাম ধ্যান করলে সমস্ত ব্রেন সেলগুলো আরো অ্যাক্টিভ হয়ে ওঠে, নার্ভ সেল অ্যাক্টিভ হয়ে ওঠে, একে একে আবির্ভূত হলো কত রকমের জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, শিল্পকলা, ক্রীড়া কৌশল। পর্বত শীর্ষে আরোহী আরোহণ করলো, হিমালয় এভারেস্ট জয় করলো, সমুদ্রের অতল প্রদেশে ডুবুরি পর্যন্ত সবাই যেন পৃথিবীতে এফোর এফোর করে দেখতে লাগলো, কত অজানা তথ্য আবিষ্কার করলো। কিন্তু সন্তুষ্ট আর হতে পারল সন্তুষ্ট হতে পারলো না কেন? অসীম ঐশ্বর্যের মালিক তার পিতা, তারই দিন সন্তান, ভিক্ষুক আমরা সবাই। এতে হলো না, আরো কিছু চাই, যা প্রাণটা পুড়িয়ে দেবে, মনে শান্তি আনবে। এই লক্ষ্যে পৌঁছাবার জন্যই মানুষ দিনরাত অস্থির হয়ে ছুটে, নিরন্তর কর্মপ্রবাহকে ডেকে নিয়ে চলে। বিষয় থেকে বিষয়ান্তর, দেশ থেকে দেশান্তর, গ্রহ থেকে গ্রহান্তর। এই লক্ষ্য প্রাপ্তির জন্যই রাজকুমার সাক্ষ্য সিংহ গৃহত্যাগ করেছিলেন। শঙ্কর রামানুজ জ্ঞান চর্চায় নিমগ্ন হয়েছিলেন। শ্রী গৌরাঙ্গদেব হরিপ্রেমে দেশকে মাতোয়ারা করে তুলেছিলেন। এরই জন্য আমাদের প্রাচীন ঋষিরা বারংবার অমৃত লাভের বার্তা উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, কঠোর অধ্যাবসায় সহকারে অনুসন্ধান করে চলেছিলেন। সেই অমৃত লাভের পথ আমাদের সকলেরই একমাত্র কাম্য। জীবনের উপর দিয়ে চাই আরো একটা মহত্তর জীবন। এই জীবন বিলাস ব্যসনের নয়, এই জীবন
পলায়নের মনোপ্রবৃত্তিরও নয়। এই জীবন হওয়া চাই অফুরন্ত ঈশ্বর প্রেমে হাবুডুবু। ঈশ্বর ভক্তি কর্মময় মহাজীবন। ঈশ্বরমুখী মন ছাড়া জীবনের সার্থকতা কোথায়? এই মনোভাব না থাকলে অনেক কিছু করার পরেও মনে হবে কি যেন করলাম না সারা জীবনে। তাই অনেক সময় অনেক বৃদ্ধ লোকের সমস্ত জীবনকাল নিয়ে আফসোস করতে শোনা যায়। আপনারা জানেন যে বিখ্যাত পণ্ডিত কবি তিনি লিখছেন, আধো জনমহাম নিদে গুঙায়ুলু জরা শিশু কতদিন গেলা মাধব হামে পরিণাম নিরাশা তোহে ভজব কোন বেলা বিদ্যাপতি। কেউ কেউ আবার সারা জীবনটাই নিরর্থক গেছে ভেবে হঠাৎ খুব করে ধর্মকর্মে মন দেয়। কিন্তু হায়, এর আগেই যে জীবনের অনেক অনাচার কদাচার অত্যাচার মনের শরীর শক্তি সব ক্ষয় করে ফেলেছ। যে কটা দিন আছো সে কটা দিন তাঁর হয়ে থাকো। শারীরিক মানসিক শক্তিহীন জীবনকে পুনরুজ্জীবিত করো। এই দিয়েই ধর্ম লাভ হবে। এতে অসম্ভব কিছু নেই। তাই আর অনুশোচনা করে লাভ থাকে না। মৃত্যুকালেও যে সারা জীবন ঈশ্বর সাধনা করলো না, তার শান্তি আর মিলল না। সে প্রবৃত্তির বশে নাতিকে ভালোবাসে, না হলে গরু কুকুর ছাগল পশু বিষয়বস্তু গাড়ি বাড়িকে ভালোবাসে, তার গত প্রাণ হয়ে দেহ ত্যাগ করে, মুক্তি হয় না, আবার সেখানে ফিরে আসে। কিন্তু যারা ঈশ্বরের চিন্তা করে, ঈশ্বরের নাম করতে করতে পরমানন্দকে চিন্তা করতে করতে তার জ্যোতি দর্শন করতে করতে দেহ ত্যাগ করে, তারা পরম পিতার শ্রীচরণে ঠাঁই পায়। এই জীবনে মুক্তি হয়, যাওয়া আসা সফল হয়। এই মহত্তর জীবনের স্বাদ যারা পেয়েছেন তারা স্পষ্টই বুঝেছিলেন মরণকালে হরিনামে কোনো কাজে লাগবে না। অনেক বুদ্ধিমান ব্যক্তিকে বলতে শোনা যায়, ঠাকুর যে বলছেন অজপা নামে কররে নেশা আর আধো কথা সময় থেকে করে করিয়ে যা শেখাবি, সেইটি হবে উত্তম ছেলের, হিসাবে চল নয় প্রস্তাবিক। কেন? সারা জীবন চাকরি বাকরি করলাম, ব্যবসা করলাম, বৃদ্ধ হলাম, তারপরে না হয় দীক্ষা নিয়ে নেব। নিয়ে মৃত্যুর 2-5 বছর আগে থেকে খুব ঠাকুর ধর্মকর্ম করব, নিরামিষ খাবো, এবার ঠাকুর ঠাকুর করতে করতে দেহ রক্ষা করব, ঈশ্বর দর্শন হয়ে যাবে, মুক্তি পেয়ে যাব। তার আগের জীবন যা খুশি অতিবাহিত করলে আমাদের কোনো চিন্তা নেই। তা কিন্তু নয়। যেমন তেমন কাজ, সকাল সকাল সাজ। তাই ঠাকুর বললেন, অজপা নামে কররে নেশা। নেশাগ্রস্তের মতো সবসময় নাম করতে হবে, তবেই পরম সত্যটাকে উপলব্ধি করা যাবে, মজ্জাগত হয়ে যাবে। শয়নে স্বপনে জাগরণে কথা বলতে বলতে লোকের সঙ্গে তবুও ভেতরে অজপা নাম চলতে থাকবে। একে বলে অনাহত নাদ, এ নাম সুরতে নাম, একেই বলে লিবিডো। এই ধরনের নাম যখন হতে থাকে তখন সে বাকসিদ্ধ হয়ে পড়ে। এই অবস্থায় তার দেহ ত্যাগ করলে ঈশ্বর প্রাপ্তি নিশ্চিত হয়। তাই সুখ শান্তিময় জীবন লাভের সংকেত কি? স্বামী বিবেকানন্দ কি বলছেন কর্মযোগে দেখুন। তিনি বলছেন, হি হু গিভস স্পিরিচুয়াল নলেজ is the greatest benefactor of mankind. Next to spiritual help comes intellectual help, the gift of the secular knowledge. যিনি মানুষকে আধ্যাত্মিক জ্ঞান দান করেন তিনি মানুষের শ্রেষ্ঠ কল্যাণকারী। আধ্যাত্মিক অবদানের পরে আসে বুদ্ধিবৃত্তির অবদান, পার্থিব জ্ঞানদানের কথা। এখানে দেখা যাচ্ছে স্বামীজির এই পরম আধ্যাত্ম সম্পদকেই সর্বশ্রেষ্ঠ আসন। সমস্ত শাস্ত্রেও তাই বলে। ধর্মদান
শ্রেষ্ঠ দান। ধর্মদান মানে দীক্ষা নিলেই ধর্মদান হলো না, ওটা প্রথম সিঁড়ি হলো। বিশ্বাস, ভরসা, নির্ভরতা, প্রেম, ভক্তি, অনুরাগ, সদা সর্বদা তদ্গত চিত্ত হয়ে অচ্যুত ভাবে লেগে থাকা যে সাধনা শেখানো হয়, তাতেই ধর্মদান হয়। মহাজীবনের অধিকারী হয়ে ওঠে তারা। যুগে যুগে এই বার্তা প্রচার করেছেন সমস্ত ঋষিরা। মানুষকে ডেকে উৎকণ্ঠে তারা বলেছেন, ওগো, ঐহিক সুখভোগে মত্ত থেকে, জীবনের পরিপূর্ণতার আস্বাদ থেকে তোমরা নিজেকে নিজে বঞ্চিত রেখো না। জাগো, ওঠো, কি সুন্দর স্বস্তির জগৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। এই বিপুল শান্তির পরে এসে শান্তি লাভ করো, শান্ত হও। কত কবি কত গান রচনা করলেন, ওই মহাসিন্ধুর উপার থেকে কোন সঙ্গীত ভেসে আসে। সবাইকে আহ্বান জানালেন, কিন্তু প্রবৃত্তির কুটিল মোহে পড়ে এই শাশ্বত আহ্বানকে আমরা অবহেলা করি। দেখেও দেখি না, শুনেও শুনি না, বুঝেও বুঝি না। ফলে জীবন নেমে আসে নানা প্রকার অশান্তি বিপর্যয়ের ঘনঘটা। যারা বুঝতে পারেন তারা এই ঘনঘটা ভেদ করে ঊর্ধ্বমুখী গমন শুরু করেন এবং আস্বাদন পেতে শুরু করে। যেই মুহূর্তে তার চৈতন্য হয়, সেই মুহূর্তেই চৈতন্য তাকে ঘিরে ধরে, পরম আস্বাদনে পরম আনন্দে তার আলাদা জগতে প্রবেশ করায়। মানসিকভাবে তার উন্নতি লাভ হয়। আর মানসিক উন্নতির সঙ্গে সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক, দৈহিক, চারিত্রিক, আর্থিক, সার্বিক অয়েল ডেভেলপমেন্ট হয়। জীবন দেবতা কাকে বলে? দুটো পথ আছে প্রত্যেকটা মানুষের সম্মুখে। একটা হচ্ছে সত্তামুখী, আর একটা আছে স্বপরিবেশ বাঁচা বাড়ার গান। আর একটি প্রবৃত্তিমুখী, যা ভোগলোলুপ এ পড়ে বহু জীবন আফসোসের অধিকারী হয়ে ওঠে। এর একটিকে বেছে নিতে হবে। মধ্যপন্থা বলে কিছু হয় না। দুটো নৌকাতে পা রেখে যেমন চলা যায় না, মহাজীবনের আহ্বান, সত্তার আহ্বান, জীবনের জয়গান। যে বিশেষ নিয়মতন্ত্রকে আশ্রয় করে, তিনি বড় হয়ে উঠবেনই। বড় মানুষের পরিচয় শুধু নয়, তিনি গ্রেট। জনসাধারণের কাছে তিনি ব্যক্ত করেন আর নাই করেন, পরম পিতা সূক্ষ্ম বিচারী, তিনি সব দেখেন এবং তার জ্ঞানগর্ভ ভাণ্ডার পরিপূর্ণ করে দেন। যারা এই পথের অনুসরণ করে চলে অটুট নিষ্ঠার, কালক্রমে তারাও হয়ে ওঠে মহান, নিয়ন্ত্রিত ব্যক্তিত্ব সম্পন্ন। এইভাবে একটি দ্বীপ থেকে যেমন হাজারো দ্বীপ প্রজ্বলিত হয়, তাকে দেখে তার পরিবার, পরিবেশ, দেশ, দশ, বর্তমান ও ভবিষ্যৎ অনেক শিক্ষা অর্জন করে, তারাও সুন্দর হয়ে ওঠে। এই নিয়ন্ত্রিত জীবনই হচ্ছে প্রকৃত সুখের উৎস, এবং অনিয়ন্ত্রিত জীবন হচ্ছে দুঃখের আকর। যা কিছু প্রচেষ্টা, যা কিছু সাধনা, সবটার মধ্যে দিয়ে মানুষ যদি জীবনে সুনিয়ন্ত্রণ আনতে পারে, চরিত্রকে বিনায়িত করতে পারে, নিজের কামনা বাসনার উপর প্রভুত্ব আনতে পারে, তখনই তার সার্থকতা বোধ হয়, জীবন ধন্য হয়ে যায়। অপরে তাকে দেখে অবাক হয়ে যায়, দলে দলে মানুষ ছুটে আসে তার কাছে বহুবিধ জীবন সমস্যার সমাধানের জন্য। আর ওই মানুষটি তখন অকৃপণ হস্তে বিলিয়ে দিতে থাকে ঈশ্বরের প্রেম। যা কিছু সৃষ্ট অভিজ্ঞতা লব্ধ ধন, তিনি মানুষকে নিয়োজিত করেন
ইষ্টানুগ কর্মে। তাদের ভেতর সৃষ্টি করেন অদম্য উৎসাহ, তাদের অন্তরের সুপ্ত সম্বেগকে প্রবল কর্ম উদ্দীপনায় জাগিয়ে তোলেন। মানুষ মুগ্ধ বিস্ময়ে মহাজীবনের জয়গান গাইতে থাকে। ক্রমে ক্রমে আসে ঐশ্বর্য, আসে মানুষ, আসে নামযশ। মহাজীবনের এইসব প্রত্যাশী নন তিনি। অস্খলিতভাবে তিনি তার আদর্শে এবং উদ্দেশ্যে অটুট থাকেন। কূটস্থ হয়ে অবিচলিত থেকে তিনি লোককল্যাণ সাধন করেই চলেন। পৃথিবীতে যেখানে যখন এমনতর মহাজীবনের আবির্ভাব হয়েছে, সকলেই এক লক্ষ্য, কিসে মানুষের মন ঈশ্বরমুখী হবে, সত্তামুখী হবে, কিসে সবার জীবনে আসবে সুকেন্দ্রিক নিয়ন্ত্রণ। এই জগতের প্রকৃত লোকযাজী মহাপুরুষের বাণীর মধ্যে একই সুর যেন ধ্বনিত হতে থাকে। এদের আমরা ভিন্ন ভিন্ন নামে আখ্যায়িত করে থাকি। কখনো বলি গণনেতা, কখনো বলি যুগপুরুষ, কখনো বলি অবতার, কখনো বলি মহাপুরুষ, কখনো বলি পুরুষোত্তম। আর তার যারা প্রচারে নিযুক্ত থাকে তারাও পূর্ব নির্ধারিত ব্যক্তি। একদিন পূজ্যপাদ দাদার জন্মদিনে যেদিন প্রণাম করতে গেছেন ঠাকুরকে, পূজ্যপাদ দাদাকে ঠাকুর বললেন, এ ছিল আগের জন্মে যীশু খ্রিস্টের যাজক, ধর্মযাজক। কেষ্টদা বললেন, তাকে তাহলে কি আপনার এই নাতিকে পাঞ্জা দেব? বলে, জন্ম থেকে পাঞ্জা নিয়েই জন্মেছে, যুগে যুগে ধর্ম প্রচারের জন্যই আসে। এরকম বহু ব্যক্তি আছে যারা ইষ্টনিষ্ঠ, জন্ম থেকেই যাজক। ঈশ্বরের প্রচার প্রসার গুণকীর্তনই জীবনের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমরা যেন তদ্গত চিত্ত হয়ে সদা আনন্দকে অনুভব করতে থাকি, পরম সুখে ঈশ্বরত্ব লাভ হয়, এই কাতর প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।